হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সবচাইতে বড় দুশমন। নবীজি দোয়া করতেন, আল্লাহ এই ওমরের জন্য, এই উম্মতকে তুমি ইসলামের জন্য কবুল করো না। ওমর কিভাবে মুসলমান হইলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া দৌড়াইয়া যাচ্ছে। মুহাম্মদের মাথা আনার জন্য আবু জাহেল ঘোষণা করে দিল, যদি কেউ মুহাম্মদের কল্যাণ আনতে পারো তাহলে আমি 100 উট তাকে পুরস্কার দেব। ওমর লোভের মধ্যে পড়ে রাস্তার মধ্যে দৌড়াইয়া যাচ্ছে। এক গোলামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওমর, তুমি কই যাও? ওই লোক ওমরকে প্রশ্ন করলো, কই যাও ওমর তরবারি নিয়া? ওমর ডাক দিয়া কয়, আমি মুহাম্মদের মাথা আনতে যাই, কল্যাণ আনতে যাই। ওই লোক ডাক দিয়া কয়, ওমর তুমি যে মুহাম্মদের মাথা আনতে যাও, মুহাম্মদ তোমার রক্তের কেউ নেই। ওমর ডাক দিয়া কয়, না না, মুহাম্মদ আমার রক্তের কেউ না। ওই লোক ডাক দিয়া কয়, ওমর তোমার আপন রক্তের বোন ফাতেমা ওই মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর এমনি মেজাজ অনেক গরম। ওমর আরো রাগান্বিত হইয়া এখন বোনের বাড়িতে দৌড়াইয়া যাচ্ছে। আগে বোনের সাইজ করা দরকার, মুহাম্মদের পরে সাইজ করব। ওমর দৌড়াইয়া যায়, বোনের বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া, ওমর দরজার সামনে দাঁড়াইয়া ঘরের মধ্যে নক করলো। ওমর দরজাতে নক করার পর বোন দরজা খুললো। বোন দেখে ওমর বাড়ির মধ্যে আসছে। বোন এমনি ভয় পাচ্ছে, কারণ ওমর কথার আগে তরবারি চালায়, মারধর শুরু করে দেয়। ওমর ঘরের মধ্যে ঢুকে বোনকে প্রশ্ন করে, তুই নাকি মুসলমান হয়ে গেছ, মুহাম্মদের কাছে কালিমা পড়েছ? বোন কোনো কথা গোপন করে না, সব ওপেন করে বলতেছে, ভাইজান আমি ছিলাম একজন জাহান্নামের আসামি, আমি আল্লাহর বড় দুশমন ছিলাম, আমি এই মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। ওমর এই কথা শুনে আরো রাগান্বিত হয়ে গেল। বোনের উপরে তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের উপরে আঘাত শুরু করে দিল রাগের অবস্থায়। এত মায়ের মারলো, বোন জমিনের মধ্যে পড়ে গেল। বোন মায়ের নামক ডাক দিয়া বলতেছে, ভাইজান আজকে যদি আমার মা থাকতেন, আমার বাবা থাকতেন, আমার মা বাবা আমাকে কত আদর করতেন, আজকে মা নাই বাবা নাই বিদায় আজকে তুমি আমার উপরে অত্যাচার করতেছ। আজকে যদি আমার মা থাকতেন, আমার গায়ে একটা আঘাত করতে দিতেন না। আমার বাবা থাকলে আমার গায়ের মধ্যে একটা আঘাত করতে বাবা দিতেন না। আজকে মা নাই বাবা নাই বিদায় তুমি আমার গায়ে আঘাত করতেছ। ওমর বোনের কান্নার আওয়াজে ওমরের অন্তরের মধ্যে আঘাত করেছে। একবার যায় ওমর বোনকে ডাক দেয়া কয়, আর এখন তোকে মারবো না, তবে আমি যে ঘরের মধ্যে ঢুকতেছিলাম, আমি তোর দরজার সামনে দাঁড়াইয়া অনেকক্ষণ কিসের আওয়াজ যেন শুনলাম। বোন কয়, এটা তো কোরআনের আওয়াজ। বোন কয়, এটা তো কোরআনের আওয়াজ। ওমর কয়, আমার একটু দে, আমি এটা পড়বো, না হয় আমি এটা একটু ধরবো। বোন কয়, তুমি তো বিধর্মী, তুমি তো মুশরিক, মুসলমান হও নাই, তুমি আবার কিভাবে কোরআন ধরবা? ওমর এখন ওমরের বোন ওমর কই বলতেছে, তাহলে তুমি পবিত্রতা অর্জন করে আসো, তুমি গোসল করে আসো। ওমর পবিত্রতা অর্জন করে এখন বোনের কাছে আসলো। এখন ওই বোন থেকে কোরআনটা নিয়ে নিজেই পড়লো, অথবা বোন কোরআন ওমরকে শোনাইছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন এত দামি। এখন ওমর বলতেছে, বোন এই কোরআনটা এত মজা, এত দামি, এত সুন্দর পড়তে, শুনতে অনেক সুন্দর, দিল একবারে ঠান্ডা হয়ে যায়। তোর যে কোরআনটা যে শিখাইলো সেই নবী না জানি কত সুন্দর। এখন ওমর বলতেছে, চল, যেই নবী তোকে কোরআন শিখাইছে ওই নবীর কাছে আমাকে নিয়ে চল। নবীর দরবারে রওনা হয়ে গেল। নবীর দরবারে গিয়ে নবীর চতুর্দিকে সাহাবায়ে কেরাম নবীজির পাহারাদার ছিল।
একজনে দেখছে উমর আসতেছে, এখন নবীকে যে দৌড়াইয়া বলতেছে, পয়গম্বর উমর তো আসতেছে, আমাকে অর্ডার দেন উমরের কল্লাটা আপনার কাছে এসে এনে দেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, ওমর আমাকে মারার জন্য আসে নাই, আজকে উমর নিজেই মরার জন্য আসছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পয়গম্বরের সামনে গেলেন, নবীর সামনে গিয়ে তরবারিটা নবীর সামনে রাখলেন। পয়গম্বর, আমি আসছিলাম আপনার কল্লা কাটার জন্য, মাথা কাটার জন্য, লোভে পড়ে আমি আপনার কাছে আসছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য, কিন্তু আপনি এই তরবারি দিয়ে আমার কল্লা কেটে ফেলেন, আমার গর্দান আলাদা করে ফেলেন, তবে কল্লা কাটার আগে আমাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ওমর ছিল ইসলামের সবচাইতে বড় দুশমন, ওমর কালিমা পড়ে এখন ইসলামের সবচাইতে দামি মানুষ হয়ে গেলেন। এই উমরকে ইসলামের দ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জনকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিলেন, দ্বিতীয় নাম্বার উমর। ওই উমর তরবারি নিয়ে এখন বাইতুল্লাহর সামনে দৌড়ায়, এই বিদুর্মীরা, এতক্ষণ ছিলাম তোদের পক্ষে, আমি ইসলামের বিপক্ষে ছিলাম, তোদের পক্ষ নিয়ে ইসলামের অনেক ক্ষতি করেছি, এখন আমি কালিমা পড়েছি মুহাম্মদ নবীর কাছে, এখন আর ইসলামের বিরুদ্ধে যদি একটা কথা বলো, তোমার আর আমার মধ্যে ফায়সালা হবে তরবারি দ্বারা।